অপারেশন ডেভিল হান্টে বরিশাল জেলায় ১৬ জনকে এবং সাভারে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারকেও আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। চতুর্থ দিনে মঙ্গলবার মধ্যরাতে নরসিংদীতে ২৮, নোয়াখালীতে ৮, কুমিল্লায় ৬, পটুয়াখালীতে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া খুলনা নগরীর সোনারাগা আবাসিক এলাকায় ১১ নম্বর রোডে নিজ বাড়ি থেকে খুলনা সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী নাসির হাওলাদারকে আটক করা হয়। সাভারে গেল ২৪ ঘন্টা অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২,২৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে বরিশালে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা বলছিলাম, মঙ্গলবার দিনভর বরিশাল নগরী এবং জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে চাই, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, একটু বলবেন আসলে এখন পর্যন্ত যে হিসেবটা আমরা জানাচ্ছিলাম ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, সংখ্যাটা বেড়েছে কিনা, তাদের বিরুদ্ধে মূলত কী ধরনের অভিযোগ রয়েছে এবং আওয়ামী লীগের বাইরে ১৪ দলের কেউ এই অভিযুক্তদের মধ্যে আছে কিনা? বলতে পারি যে এই সংখ্যাটা বেড়েছে, যেহেতু প্রতিবেদন এখন পর্যন্ত নগর পুলিশের পক্ষ থেকে নগর পুলিশের যে ৪টি থানায় সেখান থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গেলদিন যৌথ বাহিনী পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী তারা নগরীর রসিলপুরে একটি অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে ২ জন মাদক কারবারি এর মধ্যে একজন নারী রয়েছিল, তাদেরকে আটক করেছে এবং অপরদিকে আরো ২ জনকে গ্রেপ্তার করেছে যাদের সাধারণ মামলা ছিল, রেগুলার মামলা ছিল, সে ধরনের ২ জনকে আটক করেছে। তো সব মিলিয়ে এই সংখ্যা এখন নগরীতে ৪ জন বেড়েছে এবং অপরদিকে জেলা পুলিশের যে একটি মিডিয়া পেজ রয়েছে সেখানে আমরা দেখেছি এখন থেকে তাদের আপডেট করেনি যে জেলার ১০ উপজেলার ১০ থানাতে যে কি পরিমাণ আসলে আটক হয়েছে গেল ২৪ ঘন্টায় তাদের সেই তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি। আমরা জেলা পুলিশ সুপার এবং মিডিয়া সেলের দায়িত্ব তাকে আমরা বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কোনো এখন পর্যন্ত জানাতে পারেনি বা আপডেট তথ্য যে কত জেলাতে এখন পর্যন্ত আটক হয়েছে। তো সব মিলিয়ে তাদের যে কথা, তারা বলছেন যে যারা নিয়মিত মামলাদাতা রয়েছে তাদেরকে তো এর আগে থেকেই তারা অপারেশন পরিচালনা করছেন, পুলিশ রেগুলার বা পরিচালনা করছেন অপারেশন। তার পাশাপাশি এখন যেহেতু যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং র্যাব যোগ দিচ্ছে, সব মিলিয়ে তারা এখন যে যারা বিশেষ করে বড় ধরনের সন্ত্রাসী বা যারা বড় ধরনের অপরাধ করে থাকে, অপরদিকে যাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে, যে আপনি জানেন যে বরিশালে যে বিভিন্ন থানা জেলাতে যে জেলা পর্যায়ে নগরীসহ থানাগুলোতে যে মামলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন কোথাও আমরা দেখেছি যে জ্ঞাত এবং অজ্ঞাত সরকার একটা মামলায় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে এবং তাদেরকেও ধরা হচ্ছে এবং এর এই যে অপারেশন ডেভিল হান্ট আমরা যেটা দেখতে পেয়েছি বরিশাল নগরী থেকে আওয়ামী লীগের ২ জন নামধারী যাদের নাম রয়েছে বা কমিটিতে সে ২ জন গ্রেপ্তার করছে, তার মধ্যে একজন নারীও নেত্রী রয়েছেন এবং তাকে প্রথম দিনেই গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর এখন পর্যন্ত উল্লেখযোগ্য আওয়ামী লীগের কোন নেতাকে বরিশালে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বরিশাল জেলা বা নগরীতে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে বরিশাল নগরীতে ৪টি চেকপোস্ট তারা স্থাপন করেছে এবং ৪টি স্থায়ী এবং অপরদিকে অন্য যে চেকপোস্ট গুলো রয়েছে সেগুলো অস্থায়ী চেকপোস্ট রয়েছে। যেহেতু আমরা যখন নগরের কাকলির মোড় যেটাকে বলা হয় সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি, এখানেও কিন্তু একটা স্থায়ী চেকপোস্ট রয়েছে বা সার্বজনীন চেকপোস্টে থাকা পুলিশ এবং তারা যখনই যাদের সন্দেহ হয় পুলিশের যারা চেক করছেন তারা বলছেন যাদের সন্দেহ হয় তখনই তারা সন্দেহকারীকে জিজ্ঞাসাবাদ করছেন এবং দেখছেন এবং তারা তল্লাশি করছেন যাতে করে কোনো ধরনের নাশকতা বা এই ধরনের বড় ধরনের ঘটনার সাথে জড়িত তারা যেন রেহাই না পেতে পারে। আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো আপনার যে সাধারণ মানুষের সাথে যে কথা বলছি, তারা বলছেন যে অপারেশন ডেভিল হান্ট তাদের জন্য একটা স্বস্তি বয়ে আনবে যদি বা এখানে যদি স্বস্তি বয়ে আনবে যদি আসলে ঠিকঠাকভাবে অভিযানটা পরিচালিত হয়। এবং আপনি বলছেন আসলে সন্দেহভাজন কাউকে দেখলে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই খবরগুলো নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো।